মর্নিং এভরিওয়ান। তো সকাল তো অনেকটা 9টার থেকেই আমার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আজকে সানডে, তো আজকে তো সানডে, তো মেয়েকে নিয়ে সকালে উঠেই একটু টুকটাক কাজ করে, বাসি কাজ করে, গরম জল করে খেয়ে মেয়েকে গরম জল খাইয়ে, আর আবার মেয়েকে দুধ কর্নফ্লেক্স দিয়ে খাইয়েছি। তারপর নিজেও একটু চা খেলাম, খেয়ে মেয়েকে অ্যাবাকাসে দিয়ে আসলাম। তো মেয়েকে অ্যাবাকাসে দিয়ে এসে আবার ঘরে, অনেকটাই দূর কিন্তু আপ ডাউন 50 টাকা ভাড়া নেয়। তো আবার ঘরে এসে জামা কাপড় রোদ্রে দিয়ে টিফিনটা আর করতে পারলাম না, যাই এখন আবার সময় হয়ে গেছে আনার। তো মেয়েকে আনতে যাচ্ছি। তো আজকে তো সানডে বাজার, চলো একটু শেয়ার করব। আর মেয়েকে নিয়ে আসবো অ্যাবাকাস অ্যাবাকাস থেকে নিয়ে এসে খাইয়ে 10 মিনিটের মতো রেস্ট করবে, তারপরে আবার নিয়ে যাব ডান্সের ক্লাসে। তো চলো যতটুকু পারি শেয়ার করব, পুরোটা রোজ রোজ তো আর ডান্সের ক্লাস এইসব শেয়ার করা যায় না, তো একটু শেয়ার করব, বেশি না। তো চলো। তো এই যে রিক্সায় বসে গেছি আমি, এতটাই ঠান্ডা, কুয়াশা, কি বলবো। আর সকাল থেকে পাও এগোচ্ছে না। মেয়েকে যে কি কষ্টে দিয়ে আসলাম আর কি, রাস্তা দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা। মোবাইলে দেখা যাচ্ছে না, কিন্তু এতটাই কুয়াশা, কি বলবো, একদম ঠান্ডা। কবে যে ঠান্ডা শেষ হবে। বাজার এই তো মেয়েকে নিয়ে চলে আসলাম ঘরে, আর এখন মেয়েকে খাবার দেব। খাবার তৈরি করে খাইয়ে আবার নিয়ে যাব ডান্সের ক্লাসে। তো চলো খাবার তৈরি করে নিই। তো এই যে এখানে হচ্ছে মাংস রান্না করব। এখানে পেঁপে আর আলু একটু সেদ্ধ করে নিয়েছি। এখনকার আলুটা দেখছি সেদ্ধ হতে চাইছে না, নতুন আলু, একদম নতুন আলু আনা হচ্ছে, কিন্তু আঠালো ভাব আলুটা, আঠা মতো, সেদ্ধটা কম হচ্ছে। তো তার জন্য একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি পেঁপে আর আলুটা। তো মাংসের মধ্যে মেয়ের জন্য তো একদম রুচি হয় পেঁপে, জন্য পেঁপে আলুটা এখন ভেজে নিচ্ছি। তো মাংসটা রেডি করে নেব এখন, আস্তে আস্তে এটা ভাজা হতে থাকো। তো আর হচ্ছে এই যে এখানে একটু ছড়া কচু সেদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে কি করব ওটাও দেখাবো। তো সেদ্ধটা হয়ে গেছে, এখন কচুটা নামিয়ে রাখি, তারপরে ভাত বসাবো এটার মধ্যে। একদিন ভাত গরম করতে গিয়ে লেগে গেছে, কত যে মাজা হচ্ছে, এটা তুলতে পারছি না। তো ভাত রান্না করতে করতে এভাবে এটা পরিষ্কার হয়ে যাবে। অনেক স্টিল উল দিয়ে মাজছি, কিন্তু পরিষ্কার আর হচ্ছে না। তো চলো কচুটা সেদ্ধ করে নিয়েছি, আরও এর সাথে 2-1টা সবজি অ্যাড করব, রান্না করব। তো এখন পেঁপেটা ভাজা হতে থাকো। তো এই যে মাংসটা এখন একটু মাখিয়ে রেখে দেব। মাখিয়ে কি, এখানে পেঁয়াজ দিয়েছি, তেজপাতা আর হচ্ছে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। আর এখানে আছে এই যে জিরে, আর হচ্ছে এখানে পাকা কাঁচা লঙ্কা, টমেটো, আদা, পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে ফ্রেশ ক্রিম আর কি, ক্রিমটা দিয়ে এখন মাখিয়ে রাখবো। আর এটার মধ্যে কাঁচা লঙ্কা আছে, এটা এখন অ্যাড করব না, এটা কড়াই যখন দেব তখন অ্যাড করব। এখন রিস্ক নিতে চাইছি না, কাঁচা লঙ্কা মাখলে হাতে খুবই জ্বালা করে। এমনিতেও আমি মাংস খাই না, তবুও রান্না করে দেই, ধরি যে আমার কেমনটা যেন লাগে শরীরের মধ্যে। তো কি করব, এখন মেয়েকে খাওয়াতে হলে তো করতেই হবে। তো ভালো করে আমি একদম খুব একটা যে ভালোভাবে মাখাবো তাও করছি না, আমার কিন্তু ভালো লাগে না, খাই না। তো
আমি খুবই কম মাখাই, তো আজকে ক্রিমটা আছে বলে মাখিয়ে নিলাম। তো চলো এইভাবেই রেখে দিচ্ছি। তো এখন পেঁপে আর হচ্ছে আলুটা একটু ভাজা করে নেব, আর এইগুলি কিন্তু পরে অ্যাড করব, জিরেটা আর এইগুলি সব পরে অ্যাড করব। তো চলো পেঁপেটা আলুটা ভাজা করে নিই। তো এই যে আলুটা ভাজা করে তুলে নিয়েছি, আলু আর পেঁপে তুলে নিয়েছি। এখন এই যে তেলটার মধ্যেই মাংসটা দিয়ে দেব। মাখানো মাংসটা অনেকটাই সময় হয়েছে, আগুনটা আমি একদম কম করে রেখেছি। আর দিয়ে দেব মশলাটাও অ্যাড করে দেব। নুন হলুদ তো দেওয়াই আছে, একবারে সব দিয়ে নিয়েছি। আর এই যে এখানে কিন্তু আমার ভাত হয়ে গেছে। তো এখন আগুনটা বাড়িয়ে দিয়ে নাড়বো ভালো করে, একদম ভালো করে কষিয়ে নেব। তারপরে কিন্তু এটা অ্যাড করব। এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে আছে। তো এই যে আমার মাংস রান্নাটা হয়ে গেছে। এই যে দেখো, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গরম জল করে দিয়ে রান্নাটা হয়ে গেছে। এখন রান্না করব এই যে কচুটা সেদ্ধ করে রেখেছি, এটা এখন সিম মূলো দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করব। তো চলো এটার জন্য আবার রেডি করে নিই। তো এই যে শিম আলু বেগুন কুমড়ো একসাথে কেটে নিয়েছি, আর এখানে আছে মূলো। তো মূলোটা একটু সেদ্ধ করে নিয়েছি। আর এই যে এখানে শুটকি মাছ পেঁয়াজ একসাথে ভাজা করে নিয়েছি। এটা এখন তুলে নেব, তুলে নিয়ে তারপরে সবজিটা ভেজে নেব ভালো করে। একটু ডার্ক হয়ে গেছে, তো চলো এটা তুলে নেই। তো এই যে শুটকি মাছটা তুলে রেখেছি, পেঁয়াজ আর শুটকি মাছ। এখন দিয়ে দেব সবজি, আর নুন হলুদটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে যখন এটা ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে এই যে কচুটা অ্যাড করব। আর এখানে রেখেছি হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে, আর জিরে রেখেছি, এই যে জিরে। তো চলো এটা ভাজা করে কষিয়ে নিই ভালো করে। আর আমাদের হচ্ছে দেখো সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা মানুষ তো হচ্ছে 3 জন। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর পাপাও খেয়ে নিয়েছে। আর ওই যে মেয়ে তো নিচে বসে খায়, 1 ঘন্টা লাগিয়ে ভাত খায় মেয়ে, তার জন্য ওকে নিচেই মেখে দিই। টেবিলে বসে খেতে গেলে ওকে মশায় নাকি কামড়ায় পায়ে, তার জন্য টেবিলে বসে ও খায় না, খুব ভয় পায় মশাকে। মর্টিন লাগিয়ে দিই তবুও বলে নাকি ওকে মশা কামড়ায়, তার জন্য ওকে নিচে মেখে থেকে সুন্দর মতো করে দিয়ে দিই, ওখানে বসে খেয়ে নেয়, ওর জায়গা হয়ে গেছে ওটা। হ্যাঁ, তো বাসন টাসন সব ধুতে হবে। আর ও তো সারাদিন ডিউটি করে এসছে, সকাল 5টায় গেছে আর এসছে মাত্র। তো এই যে তরকারিটা কষানো হয়ে গেছে ভালো করে, এই যে দেখো একদম ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব এই যে পেঁয়াজ আর শুকনো মাছটা, শুটকি মাছ দিয়ে গরম জল দিয়ে দেবো। এখন ঝোল করব না, একদম মাখো মাখো টাইপের করব। তো একটু দিলাম জলটা, একটু ফুটতে অনেকটাই টেনে যাবে, ওর মধ্যে কচু আছে তো কচুতে অনেকটাই টেনে নেবে। তো ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। আমার মেয়ে তো শুটকি মাছের গন্ধ সইতেই পারে না, মানে রান্নাঘর থেকে চিৎকার করে চলে যাবে, কি গন্ধ কি গন্ধ বলে। তো আমি তো গরম জল দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিই। ওর পাপাও খায় না, মেয়েও খায় না। তো চলো তরকারিটা ফুটে যাক, তারপরে নামিয়ে নেব।